হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল ইনসার্ট করতে হয় এবং সে টেবিলের রো, কলাম কিভাবে ইনসার্ট অথবা ডিলিট করতে হয়। প্রথমে দেখব টেবিল ইনসার্ট কিভাবে করব। টেবিল ইনসার্ট করার জন্য আমাকে প্রথম যেতে হবে ইনসার্টে। ইনসার্টে যখন যাব এখানে টেবিল দেখতে পাবেন। যখন টেবিলে ক্লিক করবেন তখন অনেকগুলো ছোট ছোট সেল দেখতে পাবেন যেগুলো হচ্ছে টেবিল। টেবিলের টোটাল 10টি আছে কলাম এবং 8টি আছে রো। আপনি এখান থেকে কলাম এবং রো সিলেক্ট করে দিতে পারবেন। যেমন হচ্ছে আমি টোটাল 4টি কলাম এবং 3টি রো সিলেক্ট করে দিলাম। যখন সিলেক্ট করে দিলাম এখানে আমার টোটাল 4টি কলাম এবং 3টি রো চলে আসছে। এখন আপনি যদি পুরো টেবিলটাকে ডিলিট করতে চান তখন কিভাবে ডিলিট করবেন? পুরো টেবিলটিকে যদি আপনি ডিলিট করতে চান তখন এই টেবিলের বাঁ পাশে একটি আইকন দেখতে পাবেন ছোট। এই আইকনে মাউস একটি সিঙ্গেল ক্লিক করবেন। যখন সিঙ্গেল ক্লিক করবেন তখন পুরো টেবিলটি আমার সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আপনারা কিবোর্ড থেকে ব্যাক স্পেসে প্রেস করবেন তখন আপনার টেবিলটি ডিলিট হয়ে যাবে। এই ছিল টেবিল ইনসার্ট করার একটি উপায়। আরেকটি উপায় হচ্ছে টেবিলে ক্লিক করার পরে নিচে ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। ইনসার্ট টেবিলে ক্লিক করার পরে এমন একটি উইন্ডো আসবে। এখান থেকে আপনি ইচ্ছে মতো করে আপনার কয়টি কলাম কয়টি রো দরকার লিখে দিতে পারবেন। শুরুতে দেখতে পাবেন নাম্বার অফ কলামস। এখানে আপনার কয়টি কলাম লাগবে? ধরুন আপনার 3টি কলাম লাগবে। এরপর দেখতে পাবেন নাম্বার অফ রো। এখানে কয়টি রো নিতে চাচ্ছেন? ধরুন 2টি রো নিতে চাচ্ছেন। এরপর ওকে দিবেন। আপনার 3টি কলাম এবং 2টি রো চলে আসছে এখানে। এবারে আপনার এখানে যখন 2টি রো নিয়েছেন, যখন দেখবেন আপনার 2টি রোর কাজ শেষ, আরেকটি রো নিচে দরকার, তখন কি করবেন? আপনাদের টেবিলের লাস্টের যে সেলটি রয়েছে এই সেলে মাউসে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করবেন। কিবোর্ডের বাঁ দিকে দেখতে পাবেন শিফট ক্যাপস লক, তার উপরে ট্যাব TAB। এই বাটনে একটি যখন প্রেস করবেন তখন নিচে আরেকটি রো চলে আসবে। এখন আমি ট্যাব বাটন প্রেস করলাম, আরেকটি রো চলে আসলো। ঠিক একইভাবে লাস্ট সেলে ক্লিক করে যখন আবার ট্যাব বাটনে প্রেস করব আরেকটি সেল চলে আসছে। এভাবে নতুন রো নিতে পারবেন। এখন ধরুন আপনার এই যে কলামটি, এই কলামটি আপনি রিমুভ করতে চাচ্ছেন, এই কলামটি আপনার দরকার নেই। তখন কি করবেন? সম্পূর্ণ কলামটিকে মাউসে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ব্যাক স্পেসে যখন প্রেস করবেন আপনার কলামটি রিমুভ হয়ে যাবে। এবার আপনি যদি চান এই রোটিকে ডিলিট করতে, ঠিক একইভাবে রোটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যখন আপনি ব্যাক স্পেসে প্রেস করবেন তখন একটি এরকম উইন্ডো আসবে। উইন্ডো আসার পরে আপনি কি ডিলিট করতে যাচ্ছেন? আপনি চাচ্ছেন রো ডিলিট করতে। তখন এখানে ডিলিট এন্টায়ার রো এটি সিলেক্ট করে দিবেন। এটি সিলেক্ট করে যখন ওকেতে দিবেন তখন রোটি ডিলিট হয়ে যাবে। এখন এখানে আমার কলাম আছে টোটাল 2টি। ধরুন আপনার ডান পাশে আরেকটি কলাম দরকার, তখন কিভাবে নতুন কলাম নেবেন? নতুন কলাম নেবার জন্য এই কলামের উপরে মাউসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখতে পাবেন ইনসার্ট। ইনসার্টে যখন মাউস কার্সারটি নেবেন আরেকটি মেনু ওপেন হয়ে যাবে। তখন এখান থেকে ইনসার্ট কলাম রাইট, আপনি যদি ডান পাশে নিতে চান ইনসার্ট কলাম রাইটে দিবেন, বাঁ পাশে নিতে চাইলে ইনসার্ট কলাম লেফটে দিবেন। আমি চাচ্ছি ডান পাশে নিতে, তাহলে ইনসার্ট কলাম টু দ্য রাইট এখানে যখন ক্লিক করব আমার ডান পাশে নতুন একটি কলাম চলে এসেছে। এবার দেখব কিভাবে কলাম মার্জ অ্যান্ড সেন্টার করতে হয়। ধরুন এই যে দুটি কলাম, এই কলাম দুটিকে ভেঙে আপনি একটি কলাম করতে চাচ্ছেন, তখন কি করবেন? কলাম দুটিকে মাউস দিয়ে সিলেক্ট করে নেবেন। এরপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে দেখতে পাবেন মাঝের দিকে মার্জ সেল রয়েছে। যখন মার্জ সেলে ক্লিক করবেন তখন আপনার সেল দুটি ভেঙে একটি সেল হয়ে যাবে। এখানে আগে ছিল 2টি সেল, এখন এখানে একটি সেল হয়ে গিয়েছে। এভাবে আপনারা 2টি কলাম ভেঙে একটি সেল করতে পারবেন। আপনারা যখনই টেবিল নিবেন, টেবিল নেবার পরে একটা জিনিস লক্ষ্য করবেন, আপনাদের উপর যে ট্যাবগুলো রয়েছে লাস্টের দিকে নতুন 2টি ট্যাব চলে আসবে, ডিজাইন এবং লেআউট। এই ট্যাব দুটি আপনারা তখনই দেখতে পাবেন যখন টেবিলে মাউসে ক্লিক করা থাকবে। যখন টেবিলের বাহিরে মাউসে ক্লিক করব তখন এই ট্যাব দুটি আর এখানে দেখতে পাবেন না। যখন অ্যাগেন ট্যাবের ভিতরে যখন অ্যাগেন টেবিলের ভিতরে মাউসে ক্লিক করব উপর ট্যাব দুটি আবার দেখতে পাবেন। এখানে ডিজাইন ট্যাবের ভিতর দেখতে পাবেন শুরুতে কিছু টেবিল স্টাইল রয়েছে। এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো একটি স্টাইল সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে রয়েছে লেআউট। লেআউটের ভিতর আপনারা যদি টেবিল ইনসার্ট করতে চান অথবা যদি টেবিল ডিলিট করতে চান সেগুলো আপনারা এই লেআউটের ভিতর পাবেন। অথবা আপনারা যদি টেবিলকে আলাদা করতে চান, যেমন এই যে লাস্টের যে রোটি রয়েছে এই রোটিকে আপনি আলাদা করতে চাচ্ছেন, এই টেবিল দুটি থেকে টোটালি আলাদা করতে চাচ্ছেন লাস্টের এই রো,
তখন লাস্টের রোতে মাউসে ক্লিক করে লেআউটের ভিতর স্প্লিট টেবিল দেখতে পাবেন। স্প্লিট টেবিলে যখন ক্লিক করবেন তখন এই রোটি টোটালি আলাদা হয়ে যাবে। এবার দুই টেবিলের মাঝে যদি আপনারা কিছু লিখতে চান এখানে লিখে দিতে পারবেন। এবারে দেখব টেবিল ছোট বড় করার নিয়ম। যদি আপনি এই টেবিলটিকে একই সাথে বড় করতে চান তখন কি করবেন, এই টেবিলের নিচে ডান পাশে দেখতে পাবেন একটি ছোট বক্সের মতো রয়েছে। এখানে যখন মাউস কার্সারটি নেবেন তখন কোনাকুনিভাবে অ্যারো সাইন চলে আসবে। এখানে ক্লিক করে যখন নিচের দিকে টান দিয়ে নেবেন তখন টেবিলটি একসাথে একই সাইজে বড় হয়ে যাবে। এবারে টেবিলের অ্যালাইনমেন্ট সিস্টেমটি দেখে নিই। আমরা এর আগে যে অ্যালাইনমেন্ট করেছি এখানে টোটাল 3টি অ্যালাইনমেন্ট ছিল, কিন্তু টেবিলের ভিতর দেখতে পাবেন টোটাল 9টি অ্যালাইনমেন্ট। টেবিলের লেআউটের ভিতর যখন যাবেন ডান পাশে অ্যালাইনমেন্ট দেখতে পাবেন, এখানে টোটাল 9টি অ্যালাইনমেন্ট দেখতে পাবেন। ধরুন আপনি এখানে টেক্সট লিখলেন, কিন্তু টেক্সট যেটা লিখেছেন সেটি উপরে সেন্টারে নেই। যদি আপনি সেন্টার নিতে চান টেক্সটটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে মাঝে যে অ্যালাইনমেন্টটি রয়েছে এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার টেক্সটটি নিচে চলে আসবে। ঠিক একইভাবে নিচে যদি নিয়ে আসতে চান নিচে নিতে পারবেন, অথবা মাঝে লেফট সাইডে নিতে চান তখন মাঝে লেফট সাইডেও নিতে পারবেন। এভাবে অ্যালাইনমেন্টটি করতে পারবেন। এবং এই অ্যালাইনমেন্টের পরে দেখতে পাবেন টেক্সট ডিরেকশন। এখানে যখন মাউস ক্লিক করবেন তখন আপনার টেক্সটের যে ডিরেকশনটি এটি বিভিন্নভাবে চেঞ্জ হবে। এবারে সেলের যে সাইজ, এই সাইজ আপনার যদি কোনো নির্দিষ্ট সাইজ থাকে আপনি সেটা চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য সেলটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে লেআউটে যাবেন। লেআউটে এখানে দেখতে পাবেন টেবিলের হাইট এবং ওয়াইড। হাইট আপনি কত দিতে চান আপনি যদি এখানে লিখে দেন সে অনুযায়ী হাইট বড় হয়ে যাবে। যেমন আমি চাচ্ছি 1 ইঞ্চি। 1 লিখে যখন আমি এন্টার দিব আমার টেবিলের সাইজটি 1 ইঞ্চি অনুযায়ী বড় হয়ে যাবে। এবার দেখব ওয়াইড। ধরুন এখানে আমি 1 ইঞ্চি করে বড় করতে চাচ্ছি। ওয়াইড এখানে 1 ইঞ্চি লিখে দিয়ে এন্টার দিব তখন 1 ইঞ্চি করে বড় হয়ে যাবে। এভাবেই আপনারা টেবিলের হাইট এবং ওয়াইড পরিবর্তন করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও টেবিল নিয়ে আলোচনা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।